হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার বয়স যখন একেবারে টকবগে যৌবনকাল, মনে করো 18-19 এরকম বয়স হবে, এই সময় স্বপ্নে দেখেন কি নবীজি ওনার হাত ধরছেন। সুবহানাল্লাহ কইলেন না, এটা কোনো মামুলি কথা? কে হাত ধরছেন? নবীজি হাত ধরছেন। তো নবীজি হাত ধরছেন, হাত ধরে ওনারে নিয়ে যেতেছে, নিয়ে এক বুড়ার কাছে দিছেন, দিয়ে বলছেন যে ছেলেটারে মানুষ করে দিও। তো উনি ঘুম ভাঙ্গার পরে মনে মনে বলতেছেন, নবীজিরে স্বপ্নে দেখলাম, এটা তো আর কোনো স্বপ্ন না, এটা তো বাস্তব। অতএব তালাশ করি বুড়া কোথায়। এই যে তালাশ শুরু করছেন। কয়দিন তালাশ করছেন জানো? বলবো কথা কয়টা? 3 বছর। কতদিন? তুমি তো 3 দিন তালাশ করে কত দূর ঘোড়ার ডিম পাই না। কয় বছর তালাশ করছেন? 3 বছর। 3 বছর পরে গিয়ে দেখেন যে এক গ্রামের মক্তবে পড়াইতেছে ওই বুড়া। কোথায় পড়ায়? তোমরা মনে করো হেফজখানার হুজুর, আলিফ বাতাসার হুজুর, এ আর কি? আরে এই তো আসল কাম করতেছে, আল্লাহর কালাম পড়াইতেছে, এই তো আল্লাহর ওলি। তো গিয়ে দেখতেছেন মক্তবে পড়াইতেছেন, দেখেই চমকে উঠছে, আরে এই বুড়ারই তো দেখছি। নবীজি আমার হাত ওনার হাতে দিছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ওই বুড়া সালামের জবাব দিয়ে কয় কি, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। বুঝো না এই কথা? স্বপ্নে দেখছে কি বুড়া নাই যুবক? যুবকের সাথে ওনার কোনো পরিচয় ছিল, আগে ফোনে কথা হয়েছে। এই 3 বছর পরে বুড়ারে পাইছে এক মক্তবে। তো বলতেছে কি, সালাম দেওয়ার পরেই বুড়া সালামের জবাব দিয়ে কয়, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। তো যুবক মনে মনে কয়, স্বপ্নে দেখলাম আমি, বুড়া জানলো কেমনে? তাহলে তো স্বপ্ন একতরফা না, স্বপ্ন দোতরফা। অর্থাৎ আমার হাত যে ওনার হাতে নবীজি দিছেন, এটা বুড়া দেখছে। সুবহানাল্লাহ কয় না এখনো ভালো করে? বুড়া দেখছে। এইবার দেখো কি হয়। এইবার ওই যুবক গিয়ে বলে কি, হুজুর আমারে মুরিদ করেন। তো বুড়া মনে মনে কয়, 3 বছর যাবত তোর অপেক্ষা করতেছি, আয়। হাত ধইরা কয় চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, উনিও চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করে কি কি করছেন আল্লাহ জানে, উনি জানেন। কিন্তু তোমাদের মতো পিচ্ছি পিচ্ছি যারা, এই তো মক্তবের ছাত্র, ওই যে এইগুলা যেগুলো একটু পর পর হাইসে দেয়, যেগুলোর কোনো আগামাতা নাই, এগুলো তো কি মক্তবের ছাত্র, সব পিচ্ছি পিচ্ছি, মুসমজ নাই। এরা সব দেখছে যে বুড়া হাত ধইরা চোখ বন্ধ করে রয়েছে, এই যুবকও চোখ বন্ধ। তো এইটা দেখছে হলো টেটনা, একটা টেটনা বোঝনি তোমরা? টেটনা মানে হলো বেশি চালাক। ছোটর মধ্যে কিছু টেটনা থাকে না, কথা বুঝলা? এই যেমন এই যে এইটা, তুই দাঁড়া, তোরে আমি নষ্ট করতেছি না, এই মনে করো এরকম একটা, ওটা খুব চালু আর কি, এখন বয় দেখছে। তো ওই মুরিদ করার কাজ শেষ করে হুজুর ওদেরকে ছুটি দিয়া বাইরে কোনো কামে গেছে। লম্বা সময় পরে ফিরে আসছেন, ফিরে এসে দেখেন কি ওই টেটনা যেটা বড়, ওইটা পিসাবের মতো জামা গায়ে দিছে, পিসাবের মতো পাগড়ি বাঁধছে, জুব্বা টুব্বা গায়ে দিয়া পিচ্ছে গুলারে চোখ বন্ধ করে বসাইছে। চোখ বন্ধ করে বসাইয়া ও চোখ বন্ধ করে কি যেন করতেছে, ওই যা দেখছে তাই করে। আইসে বলতেছে, বুড়ে আইসে দেখে, বাহ, ওই মানে পাজিটা পীর সাজছে, দুষ্টটা পীর সাজছে, আর বাকি সবগুলোরে মুরিদ বানাইছে। আইসে বলতেছে, এই তুমি সব ক্যা কর রহে হো, এ তোমরা কি করতেছো? ওই বড়টায় কয়, ওদের মধ্যে যেটা বড়, ও কয়, হযরত আপনারা যা করতে দেখছি তাই করতেছি। বুঝলেন এই কথা?
আপনারা যা করতে দেখছি তাই করতেছি। বুঝা গেল? যদি কেউ সন্তানের সামনে নেক আমল করে, কোন পিতা, তারা কিছু করা লাগবে না, অটোমেটিক করবে। যা দেখে তাই করে, বাচ্চারা তাই শেখে। ওই পিচ্ছি পিচ্ছিরা ওইটা শিখছে যেটা দেখছে তার উস্তাদকে করতে। যখন বলছে হুজুর আপনি যা করছেন তাই করতেছি, তখন পীর সাহেবের মধ্যে জজবা এসে গেছে। ওই দুষ্ট, তুই আমার কাছে আয়। কাছে গেছে, কাছে যাওয়ার পরে বলছেন চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, উনিও চোখ বন্ধ করছেন। এখন কিছুক্ষণ বসে উনি কি করছেন উনি জানেন, উনার আল্লাহ জানে। হঠাৎ করে ওই ছেলে, ওই ট্যাটনা, উরে বাবারে কই চিৎকার দিয়ে বসছে। মানে আমি তো বাংলায় কইলাম উরে বাবারে, উর্দুতে যা কয় তাই কইছে, উর্দু আলাদের কাম। চিৎকার দিয়ে উঠছে। তো যে চিৎকার দিয়ে উঠছে, তো উনি বললেন কি হয়েছে তোর, क्या हुआ, কি হয়েছে তো? বলছে হযরত মুঝে नहीं मालूम आपने क्या किया, আমি জানি না আপনি কি করছেন, তবে मैं यहाँ बैठे बैठे आंखें बंद करके अटलांटिक समंदर के नीचे जो मछलियां तैर रही है, मैं यहाँ बैठे बैठे देख रहा था। ले खुदा की कसम, ले আল্লাহর কসম, আপনি কি করছেন আপনি জানেন, আপনার আল্লাহ জানে, আমি জানি না। তবে আমি এখানে বসে বসে চোখ বন্ধ করে আটলান্টিক সমুদ্রের নিচে মাছগুলো সাঁতার কাটতেছে, এখানে বসে বসে আমি দেখতেছিলাম। কি হয়েছে? ওই নজরের বরকত। না কিতাবু সে নওয়াজু সে নজর সে पैदा, न किताबू से नवाजू से नजर से पैदा, लेकिन दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। मुहतरम हजरत पीर साहब हुजूर दामत बरकातुहुम, हजरात उलमा इकराम एवं मुरब्बियान इकराम, আজিজ তলাবা, সকলকে বলবো যে ছোট হোক বড় হোক, একদম পিচ্ছি হোক আর বুড়া হোক, সবার একটা কাজ করা দরকার। সেই কাজটা কি? সে কাজ হলো মনোযোগী হওয়া দরকার। মনোযোগ কি দিয়া হয়? আমার সামর্থ্যে যেটুকু আছে ওইটুকু আমি করব, বাকিটা আল্লাহ কর। আমার সামর্থ্য কি? আমি আমার চোখটা জায়গা মতো রাখব, চোখ যেন এদিক ওদিক না যায়। চোখ কি করে? চোখ যেদিকে যায়, চোখ হলো ক্যামেরা, ছবি তুলে। ওই ছবি তুলা ওই ছবিটা মাথার মধ্যে জমায়, এরপরে মাথা ওই ছবি নিয়ে চিন্তা শুরু করে। এই জন্য এই তোমরা কেউ নড়ো না, নড়বা না, একদম স্থির হয়ে এদিকে চাইয়া থাকো। তো চোখ ছবি তুলে, ছবি তুলে এটা এখানে পাঠায়। এরপরে এই বুজুর্গ এই জায়গায় বসে বসা মক্কা শরীফ চলে যায়, এখানে বসে বসা মদিনা শরীফ চলে যায়, এখানে বসে বসে আমেরিকায় চলে যায়, এখানে বসে বসে জান্নাতে চলে যায়, এখানে বসে বসে আরশে আজিমে চলে যায়। যে যেমন এই চোখটা দিয়ে যেরকম ছবি তুলে, ওর মাথা ওরকম ভাবতে শুরু করে দেয়। এই জন্য এই ছাত্ররা খুব লক্ষ্য করে। এই জন্য বলা হয়েছে কি, যখন নামাজে দাঁড়াবা তুমি নামাজের যেখানে সিজদার জায়গা ওখানে চোখ রাখো, আর মনে মনে চিন্তা করো ওখানে আল্লাহ পাকের কদম। এই চিন্তা করলে কি হবে? ওই যে আল্লাহ পাকের কদমের চিন্তা, এই চোখটা ওই জায়গায় আমি দিছি, এটা টাইলস না, এই টাইলসের উপরে, এটা জায়নামাজের কাপড় না, এর উপরে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার কুদরতি কদম বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কওয়ানা, বলো জোরে সোরে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দেখো এইটাই পুঁজি, এটাই পুঁজি।
তুমি যে কয়বার সুবহানাল্লাহ বলবা, যে কয়বার আল্লাহ বলবা, এটা জমা হয়ে থাকবে। এখন তোমাদের সওয়াবের দরকার নাই। তোমরা যে নেক আমলগুলো করবা, মনে মনে বলবা আমার বাপ মা তাদের জন্য জমা করে রাখলাম। তোমার বাপ মা তো একদিন মারা যাবে, ওই একদিন বলবো যে আল্লাহ, এই যে জীবনে যত সুবহানাল্লাহ বলছিলাম, আলহামদুলিল্লাহ বলছিলাম, আল্লাহু আকবার বলছিলাম, এ সব আমল এখন আমার আব্বার রুহে পৌঁছে দাও। কেমন একটা সুযোগ মিলে যাবে। আচ্ছা, তো সুবহানাল্লাহ যখন বলার মতো পরিস্থিতি আসে বলবা, তো আল্লাহ এই আর একদিকে তাকাইতেছে, ওই যে তাকাবা না, চোখ এদিক ওদিক দেবা না, চোখ এদিকে লাগাইতে বলা হয়েছে। দেখো নবী কারে বলে, আমাদের নবী কাকে বলে? বলে নবী হলেন তিনি আমাদের নবী, যিনি এই চোখ দিয়ে ডাইরেক্ট আল্লাহ পাককে দেখছেন। সাহাবী বলে কারে? ওই ব্যক্তিকে যিনি তার চোখ দিয়ে ওই চোখের দিকে তাকাইছেন যেই চোখ আল্লাহরে দেখছে। তোমরা শুনছো না নবী, সাহাবী, তাবি, শুনছো না? এই বাবু এদিকে তাকা, অন্যদিকে তাকাবে। তো নবী, সাহাবী, তাবি, তাবে তাবি, এই কটা তো শুনছো তোমরা, তাই না? তো নবী কাকে বলে? আমাদের নবী। আমাদের নবী তিনি যিনি তার চর্মচক্ষু দিয়ে সরাসরি আল্লাহকে দেখছেন। সাহাবী বলে কাকে? ওই চোখ, যেই চোখ ওই চোখ দেখছে, যেই চোখ আল্লাহরে দেখছে। তাবি বলে কাকে? তাবি বলে ওই চোখ, যেই চোখ ওই চোখ দেখছে, যেই চোখ নবীজিরে দেখছে। এখন বলো তোমাদেরকে তাকাইতে কেন বলা হয়? একটু পরে নানুপুরের হযরত আসবেন, উনি এখানে বসা আছেন। মৌলানা বেলাল সাহেব আসবেন, উনি এখানে বসা আছেন। এই মুরব্বীরা আসবেন, উনরা এসে যখন এখানে বসবেন, তোমরা শুধু একটা কাম করবা। কি কাম? এই দুই চোখ ওনাদের চোখের দিকে দিয়ে রাখবা। মনে মনে বলবা, আরে এই চোখগুলো তো ওই চোখ, যেই চোখ এই সাদা পাগড়িওয়ালা, তুই আর একদিকে তাকাইছস, মারবো। আবার পিছনের দিকে দেখ। হ্যাঁ, যারে কইছি সে আবার পিছনের দিকে দেখ, তুই আমার দিকে তাকা। হ্যাঁ, এই লক্ষ্য করো কি বলতেছি, যে এই যে কয়জন লোক আসবেন না এখন, আমিও তার মধ্যে একজন। আমি শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইকে দেখছি, আমি হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইকে দেখছি। তখন আমি এতটুকু, বুঝলাম, তখন আমার বয়স মনে হয় 14 কি 15 চলে, এমন হবে। এই সময় আমি দেখছি ওনাকে অনেক দূরে বসে, ক্ষেতের মধ্যে বসে ওনার ওয়াজ শুনছি। তো উনি ওনার চিটাগাঙ্গে ভাষায় ওয়াজ করছেন, আমি তো সব বুঝি নেই, কিছু বুঝছি কিছু বুঝি নেই। এখনো ওনারা পরস্পরে যখন কথা বলেন, আমি বসে চাইয়ে থাকি, কিছু বুঝি কিছু বুঝি না, এখন পুরোপুরি বুঝি না। তো কিন্তু এই চোখ দিয়া ওনাকে আমি দেখছি। আমি দেখছি ওই হযরত শাহ সালাউদ্দিন দামাত বরাকাতুহুম, বর্তমান পীর সাহেব হুজুর, উনি দেখছেন। মৌলানা বেলাল সাহেব দামাত বরাকাতুহুম, উনি দেখছেন। মৌলানা শিহাবুদ্দিন সাহেব দামাত বরাকাতুহুম, উনি দেখছেন। তোমরা মনে মনে বলবা, এক সারিতে এই লোকগুলো বসা, এই চোখগুলো ওই চোখ, যেই চোখ শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই ওনারে দেখছেন। আর ওনাদের দুই চোখ, ওই যে ওই দুইজনের চোখ কারে দেখছেন? ওনাদের পীর সাহেব হুজুরে দেখছেন। বুঝলো না? ওই পীর সাহেব হুজুর তার পীররে দেখছে, তার পীর তার পীররে দেখছে, তার পীর তার পীরকে দেখছে। এরকম করতে 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 হযরত হাসান বসরির কাছে যায়। কার কাছে? কাও নাম কি? হাসান বসরি, দারুণ পোলা। যখন জন্ম নিছেন, এই লক্ষ্য করো, তুই আবার ওইদিকে চাপছস, এদিকে এদিকে, হ্যাঁ আচ্ছা আমার দিকে চেয়ে থাক। হ্যাঁ, এই অভ্যাস করো, নড়বা না, মাথা নাড়াবা না একজন।
স্থির হয়ে চায় থাকো। এরপরে কি কইতেছিলাম, হাসান বসরি এতটুক পিচ্ছি জন্ম নিছে, জন্ম নেওয়ার পরপরই ওনারে কোলে করে নিয়ে গেছে হযরত ওমরের কাছে। হযরত ওমর তখন খলিফা, নিয়া ওনার কোলে দিছে। কি জন্য আনছো? কয় যে ওর বুকে কিছু দিয়ে দেন। তাহনিক নাম শুনছে না? বাচ্চাদের মুখে কিছু দেয় প্রথম, তাহনিক, তাহনিক করে দেন। কি আনছো? খেজুর টেজুর? কিচ্ছু আনি নেই। তা কি দিব? আপনার মুখের লালা দিয়ে দেন, আপনার মুখের লালা দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের লালা হাসান বসরির মুখের মধ্যে দিলেন। প্রথম খাবার তার পেটে ঢুকে। জিজ্ঞেস করলেন নাম রাখছো নি? কার নাম রাখলে আর আপনার কাছে আনতাম নি। তাও আমার দিকে দেখো, তাকাইলে তাকাই করলেন যে সাম্মুহুল হাসান, ওর নামটা হাসান রাখো। ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, ও দেখতে খুব সুন্দর। এই হাসান মানে সুন্দর। এই যে ওনার নাম কি হইল? হাসান হইল। এই হাসান বসরি উনি আল্লাহকেও স্বপ্নে দেখছেন। ওই যে একটা আর এক দিকে চাইছে, মারবো তো, বলছি চোখ দিবি এই দিকে। হ্যাঁ, সবারই বলতেছি, ছোট বড় সবাই। তাও কবে দেখছেন জানো? শুনো, কবে দেখছেন? সে ঘটনা হলো, এক বুজুর্গ ছিলেন হাবিবে আজমি। কার নাম কি? হাবিবে আজমি। আজম মানে হলো কি? আরব না, আরব দেশের বাইরের মানুষরা কি কয়? আজম কয়। আজম মানে বুবা। আজম মানে কি? বুবা। যে আরবি কইতে পারে না এটা বুবা, যে কোরআন শরীফ পড়তে পারে না এটা বুবা। ওই ইংরেজি জানে আর থ্যাঙ্কস, হ্যাঁ, আই অ্যাম অমক, এই যে কয়, এইগুলো তো ইংরেজি কয়, কিন্তু কি কইতে পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা কইতে পারে না, ওটা বুবা। সে হলো আসল বলনেওয়ালা, যে বলতে পারে সহি কইরা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ, এইটাতে শুদ্ধ করে বলতে পারে। যে বলতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তুই আর একদিকে তাকাইছিস, চোখে দিক ওদিক দিবে না। হ্যাঁ, আমি তোমাদের কথা বলতেছি। যে বলতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইংরেজি পারি না, আমার কোনো দুঃখ নাই। ম্যাথমেটিক্স পারি না, আমার কোনো দুঃখ নাই। জ্যামিতি পারি না, আমার কোনো দুঃখ নাই। ওই ঘোড়ার ডিম দিয়ে কিচ্ছুই হবে না। কিন্তু যদি আলহামদুলিল্লাহ কারো সিনার মধ্যে ঢুকে যায়, কোরআনে কারীমের একটা সূরা কারো কলবের মধ্যে ঢুকে যায়, কেউ যখন আল্লাহ সুন্দর করে বলতে পারে, কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে বলতে পারে, কেউ যখন কোরআনে কারীমের তিলাওয়াত শেষ হয়ে যায়, হাফেজ হয়ে যায়, এখন সে কি? রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। অর্থ জানে না, কিন্তু সে বলে। এই যে বলে, কি বলে? আল্লাহ কয় আমি যা বলি ও তো তাই বলে। এই অনেকক্ষণ পরে বুঝে আইছে, সুবহানাল্লাহ, না? অনেকক্ষণ পরে বুঝে আসছে। তো যে আরবি বলতে পারে, যে কোরআন পারে, সে হলো বলনেওয়ালা। আর যে কোরআন পারে না, আরবি পারে না, ওটা বুবা। ওই ডক্টর কামাল টামাল এটা বুবা, বুঝছো? ওই যে বড় বড় বুদ্ধিজীবী, এগুলো বুবা। কি পারে? ইংরেজিতে কয় থ্যাঙ্কস ফর ইউ। আর আমি কি বলবো? জাযাকাল্লাহ। আমি কি বলি? আমি কি বলি? তোর চোখ ওই দিক গেছে কেন? কইছে না চোখ ঠিক করবি। হ্যাঁ, আমি কি বলতে পারি বলো? জাযাকাল্লাহ। আমি বলতে পারি
কোনো কিছু দিল, খাইলাম, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কি বলতে পারি? আলহামদুলিল্লাহ বলতে পারি। আশ্চর্য কিছু দেখলে বলতে পারি সুবহানাল্লাহ। আমি বলতে পারি, কি বলতে পারি? বলে ও কি কয়, ও মাই গড। মানে আশ্চর্য কিছু দেখে কি ও মাই গড, কি বলতেছিস তুই? বলত কোথাকার। তুমি বলবা যে আহম্মক বলিসটা কি তুই? তুই বল সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বললে কি হয়? আসমান জমিনের মাঝের অর্ধেক জায়গা, ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। এবার বলো তো তোমরা কত ধনী না? যে আরবি জানে সে কত ধনী, যে কোরআন জানে সে কতটা ধনী। দেখ, ও এতক্ষণ ছিল আর একদিকে তাকাইয়া এখন খুশিতে নাচতেছে কেন? এখন বুঝতেছে। নড়ো না, তোমাদের না একটা কথা কইছি, নড়বা না। নড়া ছাড়া শুধু আমার দিকে তাকাই থাকবা না, আমার দিকে তাকাই থাক। তো বলতেছিলাম হাবিব আজমি, মনে আছে? হাবিব আজম হাসান বসরি উঠছেন তাহাজ্জুদের নামাজ পড়তে। তোমরা উঠোনি তাহাজ্জুদ পড়তে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন। আর ওই যে ইংরেজিওয়ালারা মাশাল্লাহ, বাপ পোলা মা সব একসাথ মিলা টেলিভিশন দেখতে দেখতে রাত্র 1:30 2টা 2:30 3টা বাজার পরে এরপরে আর দেখে যে থাকতে পারে না, তখন ঘুমাই পড়ে। আর সূর্য উঠে তখনও টের পায় না, 8টা 9টায় উঠে এবার বিরাস একখান নিয়ে ঘষতে যায়। হ্যাঁ, এরপরে কি হয়? ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে আইসা এরপরে কি করে? খায়। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা আল্লাহরে মানে না, যারা আল্লাহর হুকুম হাকামের পরোয়া করে না, তারা কেমন জানো? ওগুলা কাফেরের মতো। ইয়াতামাত্তাউন, তাৎক্ষণিক কিছু খায়। ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, গরুতে যেমন খায়, ছাগলে যেমন খায়, শুয়ারে যেমন খায়, কুত্তায় যেমন খায়, ওরাও এরকম খায়। ওয়ান নারু মাসওয়াল লাহুম, জাহান্নাম ওদের ঠিকানা। আর তোমাদের কি সোনালী কপাল, মাদ্রাসায় আসছো, আল্লাহ পাক এখানে আইনে দিয়েছেন তাহাজ্জুদের সময় উঠো। ওই টাইমে আল্লাহ পাক সব দরওয়াজা খুলে দিয়া বলে কি, কে কি চাবি চাইতে দেরি, আমার দিতে দেরি হবে না। অন্য সময় বান্দা ডাক দেয় আল্লাহ দাও, আর ওই টাইমে আল্লাহ ডাক দেয় কে কি নিবি আমার কাছে থেকে নেই। দুইটার মধ্যে কত ব্যস্ত কত? একটা হলো তুমি আমারে বলতেছো হুজুর আমার একটা চিপস খাওয়ান, আর একটা হলো আমি বললাম কি এই এখন কে কে চিপস খাবি আয়। তো তুমি চাইলে আমি দিবারও পারি, নাও দিবার পারি, কিন্তু আমি যখন বলবো যে এখন আমি সবাইরে চিপস খাওয়াবো, চকলেট খাওয়াবো, এই কথা বলবি না, আস্তে হাইসো না, কথা বলবি না, এদিকে তাকা। হ্যাঁ, তো আমি যখন বলবো যে আমি দিব না, আচ্ছা তোমাদেরকে বলি তো, বলো তো যে মৌলানা শিহাবুদ্দিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, উনি গতকাল আর পরশু 2 দিন মানুষের দাওয়াত দিছেন, আসেন আপনাদেরকে খাওয়াবো। এই যে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে তারপরে যদি না খাওয়াইতো মানুষ কইতো না এইরকম খারাপ মানুষ হয়, দাওয়াত দিয়া খাওয়াইতে চাই, খাওয়াইলো না। শেষ রাত্রে আল্লাহ দাওয়াত দিছে। কে দাওয়াত দেয়? দাওয়াত দিছেন কে? ওনার তো এই ড্রয়ারের টাকা আছে 10 লাখ, এর মধ্যে 5 লাখ খরচ করলে 5 লাখ কমে যায়, কিন্তু আল্লাহ পাকের কাছে যে খাজানা খরচ করলে কমেনি, কমে। তাও তোমরা পড়ছো, তোমাদের অনেকের মুখস্থ আছে মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে তা শেষ হয়, আল্লাহর কাছে যা তা বাকি থেকে যায়, একটুও কমে না। তো সেই আল্লাহ শেষ রাতে তোমাদেরকে উঠবার তৌফিক দেয়। তো তোমরা এত ব্যাককল কেন, চাও না কেন? তোমরা ওই সময় চাবা, কি করবা? চাবা। হেফজখানার ছাত্র সবাই রে কম পক্ষে বর্তমানে 3:15 জায়গায়, 3:15 জায়গায় দেয়। তার কারণ নামাজের টাইম হয় 3:40 দিকে মনে হয়,
চট্টগ্রামে। এই 40-45 মিনিট আগে কি করে ডাক দেয়। এই যে উঠতে পারো তোমরা, আর ওই বুজুর্গরা উঠে কখন? বেলা 9টা-10টায়। ওই টাইমে সকালবেলা কুত্তায় ঘুমায়। হে তোমরা হাইছো না, বাস্তবে দেখো, কুকুরে সারা রাত ঘেউ ঘেউ করে। কি করে? সারা রাত ঘেউ ঘেউ করে। ওই সকালবেলা ওই টাইমে ঘুমায় কে? কুকুরে। ওই টাইমে আর তার কোনো আওয়াজ নেই। বিশ্বাস না হয় কোনোদিন সকালবেলা রাস্তা দিয়ে হাইটে দেখো, ওই সকালবেলা ওই টাইমে কুকুর একেবারে কি ঘুমাই থাকে। ওই টাইমটা সে ঘুমের জন্য বরাদ্দ করছে, যেই টাইমটা কুকুর ঘুমের জন্য বরাদ্দ করছে। আর আল্লাহ পাক তোমাদেরকে তৌফিক দিছে এই মাদ্রাসার বরকতে, কি যেই টাইমে নবীরা আল্লাহর কাছে চাইতেন, ওই টাইমে তোমরা আল্লাহ পাকের সামনে দাঁড়াই রয়েছো। এই জন্য খুশি হয়ে একটু শুকর আদায় করবো না? আলহামদুলিল্লাহ বলবো না? सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकराओ फजले तेरा बेसुमार। मालिक তোমার নেয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারি না। ইচ্ছা করলে আমারেও তুমি ওদের মতো বানাইতে পারতা। তো মাদ্রাসায় কি তুমি আইছো না আল্লাহ নিয়ে আইছে? কে নিয়ে আসছে? আল্লাহ। আল্লাহ আনছেন, আল্লাহর ভাষা শিখাইতেছেন, আবার কাম করাইতেছেন ওইটা যেটা নবী করতেন, কাম করাইতেছেন ওইটা যেটা সাহাবীরা করতেন, কাম করাইতেছেন ওইটা যেটা তাবেঈরা করতেন, কাম করাইতেছেন ওইটা যেই কামটা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি করতেন, কাম করাইতেছেন ওইটা যেটা আল্লাহর মাহবুব বান্দারা করতেন। এই এমন নেয়ামত পাওয়ার পরে কি একটু খুশি হয়ে আর একবার আলহামদুলিল্লাহ বলবো না? এবার শোনো কাহিনী কই। হাসান বসরি উনি আল্লাহকে দেখলেন কেমনে, তাই কইতেছিলাম আল্লাহকে দেখলেন কেমনে। তো হাবিবে আজমি, ওই যে আজমি থেকে মেলা কথা কয়ে ফেলাইলাম, বুঝছো তো? আজমি, আজমি মানে কি? আরব না, অনারব। আর অনারব রে আরবরা কি কয়? বুবা কয়। আরবি কইতে পারস না তুই তো বুবা, এই জন্য আরব আজম। আজম মানে কি? বুবা। তা হাবিবে আজমি উনি তাহাজ্জুদে দাঁড়াইছেন। হাসান বসরি উনিও ঘুম থেকে উঠে উজু করে তাহাজ্জুদ পড়বেন। তো মনে মনে ভাবলেন যে জামাতেই পড়ি। তো ওনার পিছনে গিয়া দাঁড়াই গেছে ওনার ডাইন পাশে। নামাজে শুরু করে দেখেন কি কেরাত তেমন সুবিধার না। যেমন মনে করো আমি যদি পড়া শুরু করি, তোমাদের অনেক হাফেজ সাফরা আছে আধুনিক সুন্দর পড়া পারো, আমার পড়াশোনা মনে মনে করো দূর কি পড়া শুরু হইলো। তো ওনার পড়া মনে করে এরকম ছিল। তা হাসান বসরি উনি মনে মনে বলতেছেন না পড়া তো সুবিধার না, পরে নামাজ ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে গিয়ে একা একা নামাজ পড়ছেন, একা একা তাহাজ্জুদ পড়ে ঘুমাইছেন। একটু পরে উঠে ফজর পড়বেন। তো ঘুমের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরেই প্রথম প্রশ্ন, ইয়া আল্লাহ তোমার কাছে সবচেয়ে প্রিয় কি জিনিস? তা আল্লাহ পাক ওনারে বললেন হাবিবে আজমির পিছনে নামাজ পড়া। কার পিছনে নামাজ পড়া? ও যে কষ্ট করে করে পড়ে, এই আমার কালাম যে কষ্ট করে পড়ে হাবিবে আজমি, এই কারণে আমি ওরে অনেক বেশি সওয়াব দান করি। এই হাসানে বসতে স্বপ্নে দেখছেন কাকে? আল্লাহ। তো বলছিলাম যে এই যে এখান থেকে শুরু করে হাসান বসরির কাছে যায়। হাসান বসরি বলেন আমি এই দুই চোখ দিয়া হযরত আলীরে দেখছি, হযরত আনাসরে দেখছি, কথা বুঝলা? হযরত সামুরা ইবনে জুনদুবকে দেখছি, আরো কত সাহাবীরে দেখছি। আর ওই সব সাহাবীরা বলেন আমাদের এই চোখ দেখছে কারে জানো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি বলেন আমি তো একেবারে আরশে আজিমে গিয়া আল্লাহ পাককে দেখে আসছি। এই জন্য তোমাদেরকে বলি যে মজলিসে যখন বসো আলেমুল আমাদের সামনে চোখ ঘুরেইও না, ওই চোখটা জায়গা মতো রাখবা, ওখানেই রাখবা। যেমন ছাত্রদেরকে বলি তেমন যারা বাইরের থেকে আসছেন আমার ভাইয়েরা তাদেরকেও বলবো এই দেখাটাই বড় ইবাদত। এই দেখার দ্বারা একটা নিসবত পয়দা হয়। আচ্ছা
দেখা যে কত দামি, ওই যে একজনের খালি মোবাইলে এসে তারে উঠে নিয়ে চলে গেছে, দেখছো? হায় রে তামাশা। হ্যাঁ, মনোযোগী না হইলে কোনো কিছু পাওয়া যায় না, অন্য কোনো কিছু যেন তোমারে টানতে না পারে। হ্যাঁ, মনোযোগ দিও। দেখা কত দামি, চোখ কত পাওয়ারফুল। এর এক কিস্তা শোনে, মুরব্বীরা কাছে আসে, ওই দূরে থেকে নেই দিক চলে আসে, ছাত্রদের সাথে মিশে বসেন। এরা সব ফেরেশতা, এগুলো একেবারে সব ফেরেশতা। দুই একটা খালি বড় হয়েছে, আর বাদ বাকিগুলোর কোনোটার আমল নামায় কোনো গুনাহ লেখাই হয় না। না, এগুলো সব পবিত্র। ওদের কাছে এসে গায়ে গায়ে মিশে বসে। তো বলতেছিলাম, চোখের দেখা, চোখ কত পাওয়ারফুল। বাবারে, এত আওয়াজ হয় আস্তে। চোখ কত পাওয়ারফুল তার এক কাহিনী শুনে। ওই যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনছো না? হ্যাঁ, এ কথা কয় না। ওই যে একটা পাঁচুল কেটেছে, দেখো, তোরে একদম পিটাপ, এদিকে তাকা। আচ্ছা, হাইসো না কিন্তু তোমরা। হ্যাঁ, চোখ কত পাওয়ারফুল। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার বয়স যখন একেবারে টকবগে যুবক, যৌবন কাল, মনে করো 18-19 এরকম বয়স হবে, এই সময় স্বপ্নে দেখেন কি নবীজি ওনার হাত ধরছেন। সুবহানাল্লাহ কইলা না? এটা কোনো মামুলি কথা? কে হাত ধরছেন? নবীজি হাত ধরছেন। তো নবীজি হাত ধরছেন, হাত ধরে ওনারে নিয়ে যেতেছেন, নিয়ে এক বুড়ার কাছে দিছেন, দিয়ে বলছেন যে ছেলেটারে মানুষ করে দিও। তো উনি ঘুম ভাঙ্গার পরে মনে মনে বলতেছেন, নবীজিরে স্বপ্নে দেখলাম, এটা তো আর কোনো স্বপ্ন না, এটা তো বাস্তব। অতএব তালাশ করি বুড়া কোথায়। এই যে তালাশ শুরু করছে। কয়দিন তালাশ করছেন জানো? বলবো? কথা কয়লা 3 বছর। কতদিন? তুমি তো 3 দিন তালাশ করে কত দূর, ঘোড়ার ডিম পাই না। কয় বছর তালাশ করছেন? 3 বছর। 3 বছর পরে গিয়ে দেখেন যে এক গ্রামের মক্তবে পড়াইতেছে ওই বুড়া। কোথায় পড়ায়? তোমরা মনে করো হেফজোখানার হুজুর, আলিফ বাতাসার হুজুর, এ আর কি? আরে এই তো আসল কাম করতেছে, আল্লাহর কালাম পড়াইতেছে, এই তো আল্লাহর ওলি। তো গিয়ে দেখতেছেন যে মক্তবে পড়াইতেছে, দেখেই চমকে উঠছে। আরে এই বুড়ারই তো দেখছি, নবীজি আমার হাত ওনার হাতে দিছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ওই বুড়া সালামের জবাব দিয়ে কয় কি, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। বোঝো না এই কথা? স্বপ্নে দেখছে কি বুড়া নাই যুবক? যুবকের সাথে ওনার কোনো পরিচয় ছিল, আগে ফোনে কথা হয়েছে। এই 3 বছর পরে বুড়ারে পাইছে এক মক্তবে। তো বলতেছে কি, সালাম দেওয়ার পরেই বুড়া সালামের জবাব দিয়ে কয়, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। তো যুবক মনে মনে কয়, স্বপ্নে দেখলাম আমি, বুড়া জানলো কেমনে? তাহলে তো স্বপ্ন একতরফা না, স্বপ্ন দোতরফা। অর্থাৎ আমার হাত যে ওনার হাতে নবীজি দিছেন, এটা বুড়া দেখছে। সুবহানাল্লাহ কয় না এখনো ভালো করে? বুড়া দেখছে। এইবার দেখো কি হয়। এইবার ওই যুবক গিয়ে বলে কি, হুজুর আমারে মুরিদ করেন। তো বুড়া মনে মনে কয়, 3 বছর যাবত তোর অপেক্ষা করতেছি, আয়। হাত ধইরা কয় চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, উনিও চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করে কি কি করছেন আল্লাহ জানে, উনি জানেন। কিন্তু তোমাদের মতো পিচ্ছি পিচ্ছি যারা, এই তো মক্তবের ছাত্র, ওই যে এই যে এইগুলা, এই যে এইগুলা, যেগুলো যে একটু পর পর হাইসে দেয়, যেগুলোর কোনো আগামাতা নাই, এইগুলাই, এগুলো তো কি মক্তবের ছাত্র, সব পিচ্ছি পিচ্ছি, মুসমজ নাই। এরা সব দেখছে যে বুড়া হাত ধইরা চোখ বন্ধ করে রয়েছে, এই যুবকও চোখ বন্ধ। তো এইটা দেখছে হলো টেটনা। একটা টেটনা বোঝনি তোমরা? টেটনা মানে হলো বেশি চালাক।
ছোটর মধ্যে কিছু টেট্টা থাকে না, কথা বুঝলা? এই যেমন এই যে এইটা, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরে আমি নষ্ট করতেছি না, এই মনে করো এরকম একটা, ওটা খুব চালু আর কি, এখন বয় দেখছে। তো ওই মুরিদ করার কাজ শেষ করে হুজুর ওদেরকে ছুটি দিয়া বাইরে কোনো কামে গেছে। লম্বা সময় পরে ফিরে আসছেন, ফিরে এসে দেখেন কি ওই ট্যাটনা যেটা বড় ওইটা পিসাবের মতো জামা গায়ে দিছে, পিসাবের মতো পাগড়ি বাঁধছে, জুব্বা টুব্বা গায়ে দিয়া পিচ্ছে পিচ্ছে গুলারে চোখ বন্ধ করে বসাইছে। চোখ বন্ধ করে বসাইয়া ও চোখ বন্ধ করে কি যেন করতেছে, ওই যা দেখছে তাই করে। আইসে বলতেছে, বুড়ে আইসে দেখে বাহ, ওই মানে পাজিতে পিস আসছে, দুষ্টটা পিস আসছে, আর বাকি সবগুলোর মুরিদ বানাইছে। আইসে বলতেছে, এই তুমি সব ক্যা কর রহে হো, এ তোমরা কি করতেছো? ওই বড়টায় কয়, ওদের মধ্যে যেটা বড়, ও কয়, হযরত আপনারা যা করতে দেখছি তাই করতেছি। বুঝলেন কথা? আপনারা যা করতে দেখছি তাই করতেছি। বুঝা গেল? যদি কেউ সন্তানের সামনে নেক আমল করে, কোন পিতা, তারা কিছু করা লাগবে না, অটোমেটিক করবে। যা দেখে তাই করে, বাচ্চারা তাই শেখে। ওই পিচ্ছি পিচ্ছিরা ওইটা শিখছে যেটা দেখছে তার উস্তাদকে করতে। যখন বলছে হুজুর আপনি যা করছেন তাই করতেছি, তখন পীর সাহেবের মধ্যে জজবা এসে গেছে। ওই দুষ্ট, তুই আমার কাছে আয়। কাছে গেছে, কাছে যাওয়ার পরে বলছেন চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছে। উনিও চোখ বন্ধ করছেন। এখন কিছুক্ষণ বসে উনি কি করছেন উনি জানেন, উনার আল্লাহ জানে। হঠাৎ করে ওই ছেলে, ওই ট্যাটনা, উরে বাবারে কই চিৎকার দিয়ে বসছে। মানে আমি তো বাংলায় কইলাম ওরে বাবারে, উর্দুতে যা কয় তাই কইছে, উর্দু আলাদের কাম। চিৎকার দিয়ে উঠছে। তো যে চিৎকার দিয়ে উঠছে, তো উনি বললেন কি হয়েছে তোর, क्या हुआ, কি হয়েছে তো? বলছে হযরত মুঝে नहीं मालूम आपने क्या किया, আমি জানি না আপনি কি করছেন, তবে मैं यहाँ बैठे बैठे आंखें बंद करके अटलांटिक समंदर के नीचे जो मछलियां तैर रही है, मैं यहाँ बैठे बैठे देख रहा था। ले खुदा की कसम, ले আল্লাহর কসম, আপনি কি করছেন আপনি জানেন, আপনার আল্লাহ জানে, আমি জানি না। তবে আমি এখানে বসে বসে চোখ বন্ধ করে আটলান্টিক সমুদ্রের নিচে মাছগুলো সাঁতার কাটতেছে, এখানে বসে বসে আমি দেখতেছিলাম। কি হয়েছে? ওই নজরের বরকত। না কিতাবু সে নওয়াজু সে নজর সে पैदा, न किताबू से नवाजू से नजर से पैदा, लेकिन दीन होता है बुजुर्गों की नजरों से पैदा।